কৃষ্ণ 57 বছর ধরে হয়ে আসছে হরিনাম সংকীর্তন। স্থানীয় এলাকাবাসীর ভিক্ষার মধ্য দিয়েই চলে এই হরিনাম সংকীর্তন। শুধু তাই নয়, পাশাপাশি হাজার পাঁচেক মানুষের জন্য নরনারায়ণ সেবা এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ। মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাতপুর অঞ্চলের বাবলা বননা এলাকায় 16 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। এই হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীগণ আসেন। সন্ধ্যা নাগাদ স্থানীয়দের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো। সূচনা লগ্নের বিশিষ্ট ব্যক্তিরা ইহলোকে না থাকলেও এই হরিনাম সংকীর্তন বেশ জমজমাটভাবেই চলছে। পূর্বপুরুষের দায়িত্বভার গ্রহণ করেছেন স্থানীয় যুবকরাই। সব মিলিয়ে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান বেশ জমজমাটভাবে চলে। আজকের কর্মসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় বাসিন্দা নির্মল মণ্ডল, অবিরাম মণ্ডলরা, বিষ্ণুবাছিরা জানান, আমাদের এখানে দীর্ঘ 57 বছর ধরে হরিনাম সংকীর্তন অনুষ্ঠান হয়ে আসছে। এই হরিনাম সংকীর্তনের খরচ স্থানীয়দের ভিক্ষার মাধ্যমেই বহন করা হয়। নরনারায়ণ সেবা ও দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় এবছরও বেশ জমজমাটভাবে হরিনাম সংকীর্তন 16 প্রহর ব্যাপী সম্পন্ন হলো আজ। মানিকচকের বাবলাবোনা থেকে রবিউল ইসলামের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। বাবলাবোনা গ্রামের 16 প্রহর কীর্তনের অনুষ্ঠান বিগত 57 বছর ধরে চলছে। এটা একটা ধরুন আমাদের গ্রামবাসী এটাকে একটা পুরনো ঐতিহ্য হিসাবে আঁকড়ে ধরে রেখেছে। বছরের একটা দিন এই অনুষ্ঠানে পরিবার পরিজন নিয়ে সবাই আনন্দে মেতে থাকে। এই যে একটা অনুষ্ঠান, এটা একটা অনুষ্ঠান গ্রামের ধরুন যারা আছেন গ্রামবাসীদের আত্মীয় স্বজন এসে থাকেন এবং গ্রামবাসী আমাদের এই যজ্ঞ অনুষ্ঠান পরিচালনা করতে গেলে তো প্রচুর খরচের ব্যাপার হয়। সেক্ষেত্রে গ্রামবাসীরা ধরে নিন আপনি পুরো সনাতনী ধর্মে যারা বিশ্বাসী, যারা এই ধর্মকে অবলম্বন করে বেঁচে আছেন, ওনাদের সাহায্য নিয়ে এই সংকীর্তনটা চলে আসছে 57 বছর ধরে। প্রতি বছরে নেই, এই বছরও হলো। খুব ধুমধাম যাগযজ্ঞের সঙ্গে আমরা আজকের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এই কিছুক্ষণের মধ্যেই কুঞ্জভঙ্গ হবে, আমাদের অনুষ্ঠানটা একটু পরে সমাপ্তি হবে। এর মাঝখানে ধরুন যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে, আপনার রাসের ঠিক আগের দিন নরনারায়ণ সেবা, হাজার পাঁচেক মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে সেবা করে যান এবং এই ভিক্ষার অর্থ দিয়েই আমাদের কিছু দান করার, একটা সামান্যতম কিছু অংশ দান করার যে প্রবণতা দীর্ঘদিন ধরে চলে আসছিল, এই বছরও তা বজায় আছে। আপনি দেখতে পাচ্ছেন ওখানে আমাদের ওই অসহায় দরিদ্র মানুষদের বস্ত্র বিতরণের জন্য বস্ত্রগুলো জমা করা আছে। এই অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হলে আমরা বস্ত্র বিতরণ করে দিয়ে আবার আগামী বছরের জন্য সবাই তৈরি থাকব। আগামী বছরের জন্য আমরা আবার গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় সবার কাছে উপর ভগবান শ্রীকৃষ্ণের নামে ভিক্ষার ঝুলি নিয়ে বেরোব। আপনার নাম বলবেন? আমার নাম অভিরাম। ঠিক আছে। বিগত 57 বছর ধরে আমরা এই কীর্তন লীলাযজ্ঞ করে আসছি। 16 প্রহর, কারণ আমার বয়সের আগে থেকে আমার জেঠু এবং আমার গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি ছিলেন, আজকে ওনারা আমাদের মাঝে নেই। যেমন আশুতোষ মণ্ডল, সুরেশ মাঝি, সুনীল মাঝি। কত বছরে পা দিল এবার? এটা 57 বছর চলছে। আজকে খুব দুঃখের দিন, আজকে কুঞ্জন ভঙ্গ, কালকে রাস হয়ে গেছে। আমরা এখানে আমাদের টাকা পয়সা কোনো আমাদের সেরকম নাই, কিন্তু আমাদের এই ভিক্ষায় আমাদের একমাত্র সম্বল। আমরা এই যে এলাকার চাইতলা, মাধবপুর, নার্দিরা, এই যে সমস্ত গ্রামবাসী এবং আশেপাশে যে গ্রামগুলো আছে, আমরা সবার কাছ থেকে টাকা সহযোগিতা নিয়ে আজকে আমরা এই প্রোগ্রামটা আমরা চালিয়ে যাচ্ছি এবং আমরা যতদিন বেঁচে থাকবো এই প্রোগ্রামটা সবাই যদি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আমরা চালিয়ে যেতে পারবো সব থেকে। আর আমাদের এখানে প্রতি বছর এই যে নরনারায়ণ সেবা এবং এই যে গরিব দরিদ্র যারা মানুষ, আমরা ভিক্ষা করে এসেই তাদেরকে আমরা আবার ভিক্ষা স্বরূপে বস্ত্র বিতরণ আমরা
করি। এই জিনিসটা যাতে আমরা প্রতি বছর আমাদেরকে আমার এই বাউলাবান্না হরিবাসর কমিটিকে সাহায্য যাতে করে আমরা করতে পারি, এই অনুরোধ আমরা রাখবো। কতজনের জন্য ব্যবস্থা করেন বস্ত্র? আমাদের এখানে যারা নাম লেখায়, যারা আমরা কতজন এটা উল্লেখ আমরা করবো না, আমরা যত আমাদের গরিব আছে আমাদের সাধ্য মতো যারা আমাদের এখানে এসে নাম লেখায় তাদেরকেই আমরা করি। আচ্ছা, ঠিক আছে। আর নরনারায়ণ সেবা? নরনারায়ণ সেবা মোটামুটি 4000 5000। আচ্ছা, কদিন ধরে চললো? এই 16 প্রহর। আচ্ছা, আপনার নাম বলুন। আমার নাম মন্ডল। আচ্ছা, অনুষ্ঠিত হয়েছে, চালিয়ে এসছে এটা। আর এই যে বস্ত্র বেতনটা হচ্ছে সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দিচ্ছে। আগে আসছে দুস্থকে দেওয়ার জন্য, এখন যারা দুস্থ আছে পরিবার যারা আছে তাদেরকে দেওয়ার চেষ্টা করছে ওরা। আর এটা শুরু করেছি মানে 1992 সাল থেকে শুরু করেছি বস্ত্র বেতনটা, আজও চলছে সেভাবে। প্রতি বছর 40 50 প্রতি 70 এভাবে হয়েই যাচ্ছে। বস্ত্র আসছে, দাতা দিচ্ছে, ধর এই আমরা দিয়েই আসছে। গ্রামবাসীর উদ্যোগে হচ্ছে? হ্যাঁ, গ্রামবাসীর উদ্যোগই হচ্ছে। হ্যাঁ, সব মিলিয়ে খুব ভালো লাগছে। সবাই দিচ্ছে, আগ্রহ আছে। আমি বস্ত্র দান করবো, বলছি বস্ত্র দান করবো, দাও। দিতে দিতে দেখা যাচ্ছে 50 কোন 60 যেভাবে বছর হয় দিতে পারছে মতো যাদের হচ্ছে সেইভাবেই দিচ্ছে। আর সবাইকে দিতে পারছি, এটাই আমার খুব আনন্দ লাগে। পাক, সবাই পাক, দুস্থ পরিবার পাক। আপনার নাম বলবেন। উত্তরাল মণ্ডল। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।